হ্যাঁ, দিব্যেন্দু, তুই বাড়িতে আছিস? হ্যাঁ, বাইরে তোর নেম প্লেটে ইন লেখা রয়েছে দেখে ঢুকে পড়লাম। ভাবলাম অনেক দিন তোর সাথে দেখা হয়নি, সেই ছোটবেলায় স্কুলে একসাথে পড়েছি, কত বছর হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ এভাবে না জানিয়ে চলে এলি। না, আসলে ঠিক যা আসবো এই মনোভাব নিয়ে আসিনি। আসলে তুই বাড়িতে আছিস দেখেই ঢুকে পড়লাম। ভাবলাম একটু গল্প টল্প করবো, ছোটোবেলার স্মৃতি একটু আলোচনা করব। কত মজার ঘটনা, কত মজার দিন, সেই সোনালি দিনগুলো একটু ভাববো, একটু কথা বলবো, এই ভেবেছিলাম। আসলে কি জানিস, আমি ঠিক ওই গরিব দুস্থ মানুষের সাথে মেলামেশা করাটা বন্ধ করে দিয়েছি। তার কারণ কি বলতো, এইসব মানুষের সাথে মিশে কোনো লাভ নেই, খুবই নন প্রোডাক্টিভ, আমার অন্তত তাই মনে হয়েছে। আর তাছাড়া তুই এরমভাবে দুম করে চলে এলি বা কেন আমি বুঝতে পারলাম না। না এলেই ভালো করতিস, কেননা আমি এমনি আজকাল ঠিক ওইভাবে যার তার সাথে মেলামেশা করি না। আসলে অনেক দিন পেরিয়ে গেছে, বুঝলি না, অনেক পরিবর্তন এসছে জীবনে, সেগুলোকে তো মানতেই হবে। তা আমি বললাম যে হ্যাঁ, সেটা তো তুই ঠিকই বলেছিস। তবে পরিবর্তন যত না সত্যি, তার থেকেও আমার মনে হয় যেন পরিবর্তিত হবার প্রবণতাটা আরও বেশি সত্যি। যাই হোক, তুই একটু অসন্তুষ্ট হলি আমার ওপর, আমি এর জন্য খুবই লজ্জিত এবং দুঃখিত। না না, এভাবে হুটহাট আমার এখানে চলে আসবি না, কেননা আমি পছন্দ করি না। আর তাছাড়া আমি খুব সিলেক্টিভ লোকজনের সাথে মেলামেশা করি। আমার কানেকশনে যারা আসে, এমনি এর বাইরে কারোর সাথে তেমন মেলামেশা করি না। আর তাছাড়া ছোটবেলার সহপাঠী হলেই তো আর বন্ধু হওয়া যায় না। আর এছাড়াও আমি মানে দুস্থ গরিব মানুষের সাথে মেলামেশা করিও না। ও আচ্ছা, আমি ঠিক বুঝতে পারিনি। আমি আমি চলে যাচ্ছি। ওকে ওকে, আমি আমি আসছি।